দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। আমি অল আউট খেলবো, 24-এও 21-এর মতো ডাপুটে ইনিংস খেলার হুঁশিয়ারি মমতার। 21-এর বিধানসভা নির্বাচনের আগে খেলা হবে স্লোগান দিয়েছিলেন তিনি, যাতে ভর করেই নির্বাচনে এক পেশে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। আর এবার লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে তিনি অল আউট খেলবেন বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস যতই বাংলায় জোট নিয়ে নমনীয় বার্তা দিক না কেন, তিনি যে আর কোনোভাবেই শর্তে যাবে না, সম্ভবত সেটাই এদিন ফের স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী। তবে রেড রোডের মঞ্চ এদিন একই সঙ্গে সব বিরোধী এবং আঞ্চলিক দলগুলিকেও বার্তা দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অল আউট খেলবো, খেলা হবে, জিততে হবে, সব বিরোধী সব আঞ্চলিক দল এগিয়ে যেতে হবে। বাংলায় একা লড়াইয়ের ঘোষণার পর মমতার এই মন্তব্য ইন্ডিয়া জোটকে নতুন করে অক্সিজেন দেয় কিনা তার সময় বলবে। তবে রাজ্যে যাই হোক না কেন, জাতীয় স্তরে তিনি যে জোটের প্রতি দায়বদ্ধতা থেকে সরে আসছেন না, এদিন ফের একবার তৃণমূল নেত্রী তা বুঝিয়ে দিলেন বলেই রাজনৈতিক মহলের মত। ঠান্ডা ঘরে বসে থাকলে হবে না, মন্ত্রীদের কড়া নির্দেশ প্রধানমন্ত্রী মোদীর। এগিয়ে আসছে লোকসভা নির্বাচন, হাতে মাত্র কয়েক মাস বাকি। এখন আর ঠান্ডা ঘরে বসে থেকে কাজ করলে হবে না, মাঠে ময়দানে নামুন, সরকারের কাজের কথা প্রচার করুন। মন্ত্রীদের এমনই কড়া নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে এপ্রিল-মে মাসের মধ্যেই লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাবে। অন্তর্বর্তী বাজেট পেশ হয়ে গিয়েছে, সেই বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বার্তা দিয়েছেন, জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে মোদী সরকার। সেই লক্ষ্যেই অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে। লোকসভা নির্বাচনের অঙ্কে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি, তাতে কোনো সন্দেহ নেই। উত্তর ভারত কার্যত কংগ্রেস মুক্ত হয়ে গিয়েছে, তেমন কোনো শক্তিশালী বিরোধী পক্ষ এখনও দেখা যায়নি। বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের মতো বড় রাজ্যগুলি বিজেপির দখলে রয়েছে। কাজেই ভোট নিয়ে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে বিজেপির মাথা ব্যথার কারণ হতেই পারে দক্ষিণের রাজ্যগুলি এবং উত্তর পূর্বের কিছু রাজ্য, কারণ পূর্ব এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই শক্তিশালী আঞ্চলিক দলগুলি, আবার দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যেই হয় আঞ্চলিক দল, না হলে কংগ্রেস ক্ষমতা রয়েছে। কর্ণাটক বিজেপির হাতছাড়া হয়েছে, কাজেই সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ নিয়ে একটু চিন্তা রয়েছে বিজেপির। তাই এবারেই জয় নিয়ে নিশ্চিন্ত হওয়ার কিছু নেই বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, নিশ্চিন্ত হয়ে যেন কেউ নিজের দপ্তরে বসে না থাকেন। সরকারের কাজ কি হয়েছে, কোন কোন ক্ষেত্রে সরকার উন্নয়নের কাজ করেছেন, সেগুলি যেন জনসমক্ষে গিয়ে তারা প্রচার করেন। মানুষের কাছে সরকারের কাজের খতিয়ান তুলে ধরার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মোদী। সেই বৈঠকেই মন্ত্রীদের কড়া নির্দেশ দিয়েছেন তিনি। কোনোভাবেই 2024-এর লোকসভা ভোটকে হালকাভাবে নেওয়া যাবে না। কেউ যেন মনে না করেন কোনো শক্তিশালী বিরোধী পক্ষ নেই বলে বিজেপি জিতবে, তাই ঘরে বসে থাকলেই হবে, এরকম হালকা মেজাজে থাকলে হবে না। মাঠে ময়দানে নেমে জনতার সঙ্গে মিশে সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য সুখবর, 10% ডিএ। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। লোকসভা নির্বাচনের প্রাককালে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আবারও সুখবর। রাজ্য সরকার আবারও সরকারি কর্মচারীদের ডিএ দিচ্ছে। তবে এক্ষেত্রে কত শতাংশ ডিএ দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়। তবে একটি মহল থেকে শোনা যাচ্ছে 10% ডিএ দেওয়া হবে। উল্লেখ্য, প্রথম বিজেপি সরকারের 5 বছরেও রাজ্য সরকারি কর্মচারীরা 20% ডিএ পেয়েছিল, যা 25 বছরে বামপন্থী সরকার দিতে পারেনি। এরপরেও 2023 সালে রাজ্য সরকারি কর্মচারীদের 20% ডিএ পেয়ে সরকারের বিরুদ্ধে ভোট দেয়। আর বিজেপি আইপিএফটি প্রথম সরকার 2018 থেকে 2023-এর এই 5 বছরে রাজ্য সরকারি কর্মচারীদের সর্বমোট 20% ডিএ প্রদান করেছিল। কিন্তু এরপরে 2023-এর বিধানসভা নির্বাচনে সরকারি কর্মচারীদের বৃহৎ অংশ ভোট সরকারের বিপক্ষে। প্রশ্ন উঠছে, কেন হলো এমনটা? এর উত্তর একটাই, 25 বছরের বাম শাসনে প্রতিটি অফিসে লোকাল কমিটি গঠন করা হয়েছিল। সরকারি কর্মচারীদের মধ্যে
বামপন্থী সংগঠন ছিল সবচেয়ে মজবুত। বদলি থেকে শুরু করে ভালো জায়গায় পোস্টিং সহ বিভিন্ন সুবিধা পেতেন বাম সমর্থিতরা, এবং আর এই বিরোধী দলের সমর্থক হলেই টিকার চর বদলি এবং বছরের পর বছর প্রত্যন্ত অঞ্চলে পোস্টিং ছিল ভাগ্যের ললাট লিখন। এবং কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বদল নয়, বদল যাই, অর্থাৎ ভাবনা চিন্তার এবং মানসিকতার পরিবর্তনের লক্ষ্যে সরকারি কর্মচারীদের উপর দমন পীড়ন বা রাজনৈতিক বদলি করেনি সরকার। অবশ্যই জলপাড়া গল্পটা কোন দিকে করে সেদিকে তাকে রয়েছেন সকলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ার রিপোর্ট এজ অফ বাংলা।